আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক এগেন উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমরা শিখতে যাচ্ছি 5টা ইম্পর্টেন্ট কনজাংশন। এটা হচ্ছে অলসো, ইভেন, আইদার, টু, অ্যাজ ওয়েল। আমরা ম্যাক্সিমাম যারা ছাত্রছাত্রী আছি এটার সঠিক ব্যবহার সম্পর্কে জানি না। তো কখন, কোথায়, কিভাবে এটা ব্যবহার করতে হয় এই ক্লাসটা দেখার পর আশা করছি এই 5টা কনজাংশনে একটু তো ভুল হবেই না, উল্টো আপনারা আরও সবাইকে শেখাতেও পারবেন। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে অলসো, ইভেন, আইদার, টু, অ্যাজ ওয়েল এই 5টির অর্থ কী। এই 5টার অর্থই হচ্ছে ও। অলসো শব্দের অর্থ হচ্ছে ও, ইভেন শব্দের অর্থ হচ্ছে ও, আইদার শব্দের অর্থ হচ্ছে ও, টু শব্দের অর্থ হচ্ছে ও, অ্যাজ ওয়েল এটা শব্দের অর্থ হচ্ছে ও। এই 5টা কনজাংশনের অর্থই হচ্ছে ও। তো চলুন কিভাবে আমরা এটা আমাদের কনভারসেশনে ব্যবহার করব, অবশ্যই এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। সবসময় মনে রাখবেন যে অলসো, টু, অ্যাজ ওয়েল এর ব্যবহার সবসময় পজিটিভ সেন্টেন্সে করতে হবে, মানে হাবোধক, ঠিক আছে। এবং অলসো এর ব্যবহার সবসময় হেল্পিং ভার্ব এর পর এবং মূল ভার্বের আগে ব্যবহার করা হয়। আমি একটা দুটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন দেখুন, আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি যে আই এম অলসো গুড, আই এম গুড টু, আই এম গুড অ্যাজ ওয়েল। এখানে আপনি টু, অ্যাজ ওয়েল এটা সবসময় বাক্যের শেষে দিলে হবে। যেমন আই এম গুড টু, আমিও ভালো আছি, আই এম গুড অ্যাজ ওয়েল আমিও ভালো আছি। এখন যদি আপনি বলতে চান যে আই এম অলসো গুড, আমিও ভালো আছি, এখানে সবসময় হেল্পিং ভার্বের পর এবং মূল ভার্বের আগে। এখানে যেহেতু মূল ভার্ব নেই, হেল্পিং ভার্বের পর রয়েছে, সেই জন্য আমরা এখানে আই এম অলসো গুড দিয়েছি। আরটা বলছি, আই এম অলসো গোয়িং, আমিও যাচ্ছি, আই এম গোয়িং টু, আমিও যাচ্ছি, আই এম গোয়িং অ্যাজ ওয়েল আমিও যাচ্ছি। এখানে দেখুন হেল্পিং ভার্ব অ্যাম, এরপরে হয়েছে অলসো এবং মূল ভার্বের আগে আমরা কি এনেছি, অলসো এনেছি। আচ্ছা, আই এম গোয়িং টু, এখানে কিন্তু অবশ্যই আমরা যে আমিও যাচ্ছি টুটা বাক্যের শেষে ব্যবহার করেছি এবং আই এম গোয়িং অ্যাজ ওয়েল আমিও যাচ্ছি, এখানে অ্যাজ ওয়েলটা আমি বাক্যের শেষে ব্যবহার করেছি। আরও একটা এক্সাম্পল দিচ্ছি, আই উইল অলসো ইট, আমিও খাবো, আই উইল ইট টু, আমিও খাবো, আই উইল ইট অ্যাজ ওয়েল আমিও খাবো, ঠিক আছে। আবার বলতে পারি যে ফাদার ইজ অলসো স্লিপিং, বাবাও ঘুমাচ্ছে, ফাদার ইজ স্লিপিং টু, বাবাও ঘুমাচ্ছে, ফাদার ইজ স্লিপিং অ্যাজ ওয়েল বাবাও ঘুমাচ্ছে, ঠিক আছে। এবার আমরা ইভেন, এই ইভেন শব্দের অর্থ হচ্ছে ও, এটা আমরা কোথায় ব্যবহার করব। আচ্ছা, ইভেনটাকে আমরা সবসময় বাক্যের প্রথমে ব্যবহার করব এবং এটা পজিটিভ নেগেটিভ দুভাবেই ব্যবহার করে যাবে, ঠিক আছে। ইভেন হি ইজ কামিং মানে সেও আসছে, অথবা বলতে পারেন ইভেন আই এম গুড, আমিও ভালো, অথবা বলতে পারেন যে ইভেন আই এম গোয়িং, আমিও যাচ্ছি, অথবা বলতে পারেন যে ইভেন আই উইল ইট, আমিও খাবো, অথবা বলতে পারেন যে ইভেন ফাদার ইজ স্লিপিং, বাবাও ঘুমাচ্ছে। এখন এখানে আপনি এটা নেগেটিভ করতে পারবেন যে ইভেন হি ইজ নট কামিং, সেও আসছে না, ইভেন বলতে পারেন যে আই এম নট গুড, আমিও ভালো না, আবার বলতে পারেন যে ইভেন আই এম নট ইটিং, আমিও খাচ্ছি না, অথবা বলতে পারেন যে ইভেন আই এম নট গোয়িং, আমিও যাচ্ছি না। এখানে ইভেনটাকে আপনি পজিটিভ নেগেটিভ দুইটাভাবে ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই মনে রাখতে হবে ইভেনটা সবসময় বাক্যের প্রথমে ব্যবহার করতে পারবে। এবার আইদার সম্পর্কে জেনে নেওয়া যাক। আইদারটাকে আমরা কখন ব্যবহার করব। আইদারের শব্দ হচ্ছে ও, তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আইদারকে শুধুমাত্র আমরা নেগেটিভ বাক্যে ব্যবহার করতে পারবো, এটাকে কখনো পজিটিভ বাক্যে ব্যবহার করতে পারবো না। সবসময় নেগেটিভ বাক্যে ব্যবহার করতে হবে এবং বাক্যের শেষে আইদারটা যোগ করতে হবে। যেন আমি বলছি যে আই ডোন্ট ইট আইদার, আমিও খাই না, আই এম নট গুড আইদার, আমিও ভালো নাই, বলতে পারেন হি ইজ নট কামিং আইদার, সেও আসছে না, বলতে পারেন আই এম নট গোয়িং আইদার, আমিও যাচ্ছি না। আইদারটাকে আপনার সবসময় নেগেটিভভাবে ব্যবহার করতে হবে, কখনোই পজিটিভ করা যাবে না। তারপর আইদারের আরেকটা গঠন হচ্ছে, আইদারকে আপনারা চাইলে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যেও ব্যবহার করতে পারবেন, কিন্তু ইভেনকে কখনোই আপনি প্রশ্নবোধক বাক্যে করতে পারবেন না। ইন্টারোগেটিভ বাক্যে কয়েকটা উদাহরণ নেওয়া যাক আইদার সম্পর্কে। যেমন আমরা বলতে পারি অ্যাম আই নট গুড আইদার, মানে আমিও কি ভালো নাই। বলতে পারেন যে অ্যাম আই নট গোয়িং আইদার, আমিও কি যাচ্ছি না। বলতে পারেন যে ইজ ফাদার নট স্লিপিং আইদার, বাবাও কি ঘুমাচ্ছে না। আবার বলতে পারেন যে ডিডেন্ট হি গো আইদার, সেও কি যায়নি। আবার বলতে পারেন যে অ্যাম আই নট কামিং আইদার, আমিও কি আসছি না। তো এইভাবে করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সো
টিল দেন টেক কেয়ার, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।